রেকর্ড করি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার ফন্ট নেম ক্যামব্রিয়া, টাইটেল ফন্ট 18। আমার ফন্ট নেম, এই প্রথমটা হচ্ছে টাইটেল, তারপরের গুলো সাবটাইটেল। তো টাইটেল আমরা লিখবো, আমার কোনো শেপের কথা বলে নাই, কোনো কিচ্ছু বলে নাই, শুধু পিকচারের একটা শেপের কথা বলছে। আর কোনো শেপ নাই, আর কোনো কিচ্ছু নাই, এরকম করে আমরা তৈরি করে দিব। তো এই যে প্রথম যেটা নিচে, এটা চাইলে আমরা শেপের মধ্যেও নিতে পারি, নাও নিতে পারি। তো মনে করি আমরা শেপের মধ্যেই নিব। এখানে ইনসার্ট ক্লিক করে, শেপ ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপের আউটলাইনটা রেখে দিব, ফিলটাকে বাদ দিব। আচ্ছা, আমরা একটু দেখে নেই। এই শেপটা কিন্তু ফুল পেজ না, এইটুকু, এবং এদিকেও এইটুকু পরিমাণ। আউটলাইনটাকে বাদ দিয়ে নো আউটলাইন করে দিলাম। সরি, আউটলাইন থাকবে কালো রঙের, ফিলটাকে বাদ দিব, নো ফিল। তো এটার মতো করে শেপটা হয়ে গেল। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে, আমরা ইনসার্ট টেক্সট বক্স নিয়েও করতে পারি, চাইলে আলাদাও করতে পারি। টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে এখানে ফার্স্ট নেম লিখলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। এটা কি বলছে, ইনস্ট্রাকশন দেখি। টাইটেল 18, ফন্ট ক্যামব্রিয়া, ফন্ট সাইজ 18। তো আমরা টাইটেল ফন্ট সাইজ করে দিব, হোমে গিয়ে 18, ফন্ট দিব ক্যামব্রিয়া। ক্যামব্রিয়া খুঁজবো, ক্যামব্রিয়া আছে, ডিফল্ট ভাবে থাকে, দিয়ে দিলাম ক্যামব্রিয়া। এরপরে আরো ইনস্ট্রাকশন আছে। সাবটাইটেল 12, হেডিং হচ্ছে 16। সাবটাইটেল বলতে টাইটেলের পরে যে অংশটা আছে ওইটাই সাবটাইটেল। টাইটেলের পরে আছে কি, অ্যাড্রেস নাম্বার, অ্যাড্রেস ফোন ইমেল। অ্যাড্রেস ফোন ইমেল আমরা লিখে দিলাম অ্যাড্রেসটা। এটার পরে অ্যাড্রেস লিখে দিলাম বাউলিয়া, বানারীপাড়া, বরিশাল। অ্যাড্রেস গেল, ফোন নাম্বারও সাথে আছে। আমি এত বড় অ্যাড্রেস দিব না, ছোট করে দিয়ে দেবো, যেহেতু ফোন নাম্বার সাথে আছে। অ্যাড্রেসের পরে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। এই অ্যাড্রেস ফোন নাম্বার, এটা কিন্তু রাখতে বলছে 12 সাইজ নাকি, এটা রাখতে বলছে 12, এটাকে করে দিলাম 12। একটার ফন্টই হয়ে গেল। এরপরে যেটা আছে, ইমেল লিঙ্কডইন প্রোফাইল, ইমেল লিঙ্কডইন প্রোফাইল, এটাও আমরা এখানে করে দিতে পারি। এন্টার ক্লিক করে ইমেল, ইমেল কমা দিয়ে লিঙ্কডইন এর থাকলে লিঙ্কডইন দিয়ে দিলাম, অথবা এনি এনি যে কোনো কিছু থাকতে পারে, আমরা সেগুলো দিয়ে দিতে পারি। তো এখানে যেটুকু থাকবে, কিন্তু এটার আউটলাইন কিন্তু নাই, দেখেন, এটার কিন্তু আউটলাইন নাই। আউটলাইন ওই একটা ছিল বাইরে, ওইটাই। আউটলাইন যেহেতু নাই, আউটলাইন এটা রাখবো না। ফের ফরম্যাট শেপে গিয়ে আউটলাইন বাদ দিয়ে দিব। আমার আউটলাইন নাই, এরকম হয়ে গেছে। এখানে কিন্তু যে কোনো কিছু হতে পারে। আমার এখানে পিকচারটা নিতে হবে, পিকচারটা একটু নেই। পিকচারটা নিছে কি তারা, ওভাল শেপ নিছে, ওভাল শেপ নিয়ে সেটাকে মধ্যে পিকচার দিয়ে দিছে। তো আমরা একটা ওভাল শেপ নিব, ইনসার্ট শেপ, ওভাল শেপ। এই ওভাল শেপের সাইজটা আমরা শিফট চেপে ধরে করব, এবং ওভাল শেপের সাইজটা বলছে কি 1.2 বাই 1.2। এখানে সিলেক্ট করে দিব 1.2, নিচেও সিলেক্ট করে দিব 1.2। আমার যে সাইজটা হয়েছে এটাই হচ্ছে এখানের সাইজ। এখন এই সাইজ হয়ে গেল। এই সাইজ হওয়ার পাশাপাশি আমরা এখানে একটা পিকচার দিব। শেপ ফিলে গিয়ে পিকচার, যে কোনো একটা পিকচার আমরা দিয়ে দিতে পারি, স্ক্রিনশট দিয়ে যা দেই পিকচার দিয়ে দিলাম। এখানে কাজ শেষ। যাবে না স্যার?
হ্যাঁ। এটা শেপ ছাড়া করা যাবে না, সরাসরি আমরা পিকচার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম? আহ, না, সেটা হবে না, তাহলে গোল শেপ হবে না। আর এখানে তারা যেটা করছে, এটা মূলত তারা করছে একটা টেবিল নিয়ে। আমরা কিন্তু টেবিল নিয়ে করিনি, কারণ নিচের লাইনটা টেবিলের মাধ্যমে অ্যাড করতে পারছে সুন্দরভাবে। যেহেতু টেবিল নিয়ে করিনি, আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আরেকটা শেপ নিতে হবে এটার সাথে মিলানো, একেবারে মিলিয়ে থাকবে। যেমন এইখানে এভাবে মিলিয়ে থাকবে এমন ভাবে যাতে বোঝা যায় যে ওখানে একটাই শেপ। এই বোঝা যাচ্ছে একটা শেপ, জি স্যার। মানে উপরেরটা একটা, নিচেরটা আর একটা। এবং এই মাঝখানে যে লাইন আছে এটা বোঝা যাচ্ছে না। তো এই শেপটা আমি কিভাবে আনলাম? আমি এটা মনে করেন ডিলিট করে দিলাম। করে দিচ্ছেন স্যার। একটা ইনসার্ট করে যদি নতুন শেপ আনি, সেই শেপটা এই কর্নারের সাথে মিলিয়ে এরকম ভাবে একদম মিলাতে নাও পারতে পারি। শেপ ফিলটাকে নো করে দিলাম, আউটলাইন ঠিক করে দিলাম, আমাদের মিলে গেল, কিন্তু আমরা নাও মিলাতে পারি। যে কারণে এখানে আরেকটা পদ্ধতিতে চাইলে আমরা অ্যাড করতে পারি, তবে এই যেভাবে করেছি এভাবেই সবাই দ্রুত করে দেব। এরপরে এখানে লিখছি টু রিপ্লেস দিস টেক্সট উইথ ইউর ওন। আমরা যেহেতু এই রিপ্লেস করে আমাদের নিজেদের তথ্য লিখতে বলছে, আমরা যেহেতু নিজেরা লিখতে পারবো না, আমরা এই লেখাটাই লিখে দেব। এই লেখাটা লে- লিখে আমরা তারপরের পার্টে যাব। তো মনে করি আমরা এই লেখাটা লিখছি। এই লেখাটা লিখতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা এই লেখাটা একটু সময় লাগলেও লিখে নেবেন। আমরা এখানে অ্যাড টেক্সট দিয়ে করতে পারি, অথবা এখানে যেহেতু একটা শেপ এনেছি, এখানে ইনসার্ট ক্লিক করে আর একটা টেক্সট বক্স নিয়ে নিলেন। যে টেক্সট বক্স এখানে সিলেক্ট করে এখানে লিখে নিলেন ওই লেখাগুলো, কিন্তু আমি ওই লেখাগুলো এখন লিখলে সময় চলে যাবে। মনে করি ওই লেখাগুলো আমরা লিখে নিয়েছি, শেপটার আউটলাইন বাদ দিয়ে দিব। তো ওই লেখাগুলো শেষ, আপনারা কিন্তু এই লেখাগুলো দিবেন না, এখানের এই লেখাগুলো দিবেন। এরপরে এই তথ্যটায় আসি, ডেট ফ্রম -2। এইখানে যে পার্টটা, এইখানে আরেকটা শেপ নিলাম। এই শেপটাকেও যদি কপি করি তাহলে হবে, অথবা টেক্সট বক্সটাকে কপি করলে হবে, আর চাইলে একটা টেক্সট শেপ নিলেও হবে। তো আমরা একটা শেপ নিয়েই দেখি। শেপ, টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা নিলাম এখান থেকে শুরু করে এতটুকু ভাবে। আমরা এখানে লিখবো কিছু। কি লিখবো? এই লেখাগুলো লিখবো। তো এই লেখাগুলো আমরা যদি ম্যানুয়ালি লিখতে যাই লিখতে পারি যেভাবে ডেট, কি লেখা এখানে, ডেটস ফ্রম টু, এরপরে এন্টার, এন্টার দিয়ে এখানে জব টাইটেল। জব টাইটেল বলতে আপনার যদি জব থাকে তাহলে লিখবেন জব, সেই জবের নাম জব টাইটেল, কমা দিয়ে কোম্পানির নাম, মনে করেন লিখলাম কোম্পানির নাম। এটা কি আমাদের হেডিং না? এটা তো হেডিং। যেহেতু হেডিং, এই যে এটা খেয়াল করি আমরা যে সাবটাইটেলের জন্য 12 কিন্তু হেডিং এর জন্য 16, অন্যান্য ফন্ট হচ্ছে 11, এবং ডিগ্রি টাইটেল হচ্ছে 13। তা আমরা এটা যেহেতু হেডিং, এটা হবে 16। আমরা এই ফন্টটাকে করে দিব 16 ফন্ট। হোমে গিয়ে লিখে দিলাম 16। এরপরে এন্টার ক্লিক করে নিচের লাইনে এসে, নিচের লাইন কিন্তু 16 ফন্ট আছে বর্তমানে, কিন্তু নিচের লাইন তো আমাদের 16 ফন্ট হবে না, কারণ নিচের লাইনে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কত বলছে? ডেসক্রিপশন বলছে মানে আদার্স ফন্টের তালিকায় 11। তো যেহেতু 11, এই নিচের এখানে হবে 11। 11 লিখে এখানে বাকি ইনফরমেশন হবে। তো ইনফরমেশন গুলো আমি লিখলাম না, আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। ইনফরমেশন গুলো এখানে এরকম হবে। আমার ইনফরমেশন গুলো হয়তো এটুকু পরিমাণ থাকতে পারে, আমি সবটা ডিলিট করে দেই। এটুকু থাকতে পারে। তো হ্যাঁ, এটুকুই ধরে। এরপরে এই সেম যেরকম লেখা আছে, আমরা শেপটাকে বড় করে নিলাম। এই লেখাটা এই সম্পূর্ণ কপি করে এই লেখার পর একটা এন্টার দিয়ে এখানে দিয়ে দিলাম।
এইখানে জব টাইটেল টাই টি টিআই টি। আই ওইসে টিআই টি দিলেই হবে, ওই আইডি থাকবে না। TITLES টাইটেল। আচ্ছা, এইখানে জব টাইটেল অন্য কোনো কিছু হবে, এখানে অন্য কিছু, ওই যা আছে তাই হবে। তো আমার দুইটা একবারে হয়ে গেল। আমি এইটুকু রাখলাম শেপ, কিন্তু এটার কোনো আউটলাইন নাই। যেহেতু আউটলাইন নাই, আমরা এই শেপটাকে শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইন নো তো করে এই দিলাম। সমানও তো এখন হইলো না রে। সমান হইল না, এটার মতো করে করেছি, এটাও সমান নাই। এইখানে যে একটা শেপ ইউজ করেছে, শেপ বলা যায় বা ডট সাইন বলা যায়, যাই বলা যায়, এটা কয়েক ভাবে করা যায়। তা আমরা একটা সহজ পদ্ধতি দেখবো নাকি? হুম। সহজ পদ্ধতি হচ্ছে ইনসার্ট এ গিয়ে শেপ, শেপে গিয়ে আমরা উম দিতে পারি চাইলে, যদি লাইন শেপ দেই, ইনসার্ট লাইন শেপ, শিপ এই রাখলাম। সিলেক্ট করলাম। এই শেপে শেপ ইফেক্ট থেকে, আচ্ছা শেপ ইফেক্টে এটা পাবো না, এখান থেকে এই দেখেন দিয়ে সেট। এই যে শেপের যে তালিকা আছে, এটা এই কালো কালার, এটা এই কালার, এটা হচ্ছে হলুদ কালার, এই কালার গুলো আছে। কিন্তু আমরা এই কালারে যাব না, আমরা কালো কালার আছে থাকুক, সিলেক্ট করবো কালো। এই অ্যারো সাইনে ক্লিক করে এইটা ক্লিক করব। এটা ক্লিক করে আমার শেপ এমন হয়ে যাবে। আমরা শেপ আউটলাইনে গিয়ে এটাকে একটু মোটা করে দেব, একটু মোটা করে দিব, 1.5 পেটি মানে 1.5 পেটি। এবং এটাকে, শেপটাকে সিলেক্ট করে যদি বড় করা লাগে বড় করে নেব, না হয় এইটুকু রেখে দেব। তো আমার কি এটার সাথে মিল আছে? মোটামুটি। মোটামুটি মিল আছে। এরপর এডুকেশন কিন্তু এটার সাথে, এরপর এটা। তো এডুকেশন পার্টের জন্য এই যেটা আছে কপি, এটাই ডিরেক্টলি কপি করে এটা নিচে এখানে নিয়ে আসলাম, বরাবর এখানে নিয়ে আসলাম। এবং এইখানে একটা টেক্সট বক্স নিব, শেপ এডুকেশন লেখার টেক্সট জন্য বক্স। টেক্সট বক্স তো নেওয়া হ্যাঁ, লাগছে। শেপ নিছি বা টেক্সট নিছি, একটা নিলেই হয়। ওটাকে আমরা শেপ আউটলাইন থেকে নো করে দিব। এবং আচ্ছা, কেটে গেছে? না, কেটে যায় না, এখনো 10 মিনিট আছে। আচ্ছা, এটা টেক্সট বক্স নিলেই বেটার হয়, লেখা ডিরেক্টলি সুন্দরভাবে লেখা যায়। শেপ টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সটা লিখে লিখে দিলাম এডুকেশন। এডুকেশন। এই এডুকেশন, এই এডুকেশনটা কত হবে ফন্ট সাইজ? শুনতে পাচ্ছেন? সবাই আছেন তো? হ্যাঁ স্যার আছি। একটা সমস্যা ছিল স্যার, এখানে নিয়ে গেছিলাম। আচ্ছা, এই যে ফন্ট সাইজ ফর হেডিং, এডুকেশন কি হেডিং এর অংশ না? এটা হচ্ছে হেডিং, এটা 16। এবং ডিগ্রি জব টাইটেলের জন্য 13 হবে, এটা একটু মাথায় রাখেন। তো যেহেতু 16, এইটুকু সিলেক্ট করে আমরা করে দিব 16। এবং এখানে কোনো শেপ ফরম্যাট থেকে শেপ ফিল নো করে দিলাম, আউটলাইনটাকেও নো করে দিলাম। এবং এডুকেশনের এডুকেশনের পার্টে এখানে আছে ডিগ্রি টাইটেল স্কুল, ডিগ্রি টাইটেল স্কুল। স্যার, হ্যাঁ, স্যার এই রেকর্ড পাইলেন বুঝছেন আজকের? আচ্ছা ঠিক আছে, দেখি আইসি তো যতটুকু রেকর্ড হয় দিতে পারবো, রেকর্ড না হলে তো দিতে পারবো না। এখন একটা ব্যাপার একটু দেখি, দিয়েন স্যার। আমাদের এই যা যা সেটিংস দেখলাম, এখানে কিন্তু দেয়া আছে লাইন স্পেসিং মাল্টিপ্লাই 1.15, লাইন স্পেসিং। আমরা এই লাইন স্পেসিংটা একটু করে নেই। এই যে লেখাগুলো, এই লেখাগুলো লাইন স্পেসিং করতে হবে। এখান থেকে এই যে হোম বাটনের এখান থেকে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে 1.15 দিয়ে দিতে হবে। তারপরে আমরা একটু জায়গা কমিয়ে নিই, কারণ নিচে জায়গা কমে গেছে। হুম। আচ্ছা, আমরা সব কিছু একটু উপরে নিয়ে নিই, কারণ নিচে জায়গা কম। নিচে জায়গা কম যে কারণে
আমরা সব কিছু জায়গা একটু বাড়ানোর জন্য নিচ থেকে উপরে নিয়ে আসতেছি। এই লাইন স্পেসিং এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম এই ফরম্যাটের মধ্যে, হোমের মধ্যে থেকে। এখান থেকে গেলে এই লাইন স্পেসিংটা পাবো 1.15, এটা দিতে বলছে আমাদের লাইন স্পেসিং। এরপরে এডুকেশনটা একটু উপরে উঠিয়ে দিলাম, কারণ এটা উঠানোর প্রয়োজন ছিল না। উঠানোর কারণ হচ্ছে আমার এই লেখাগুলো ধরবে না ওই এরিয়ার মধ্যে। তো এখানে স্কুল আছে কয়টা দেয়া? দুইটা স্কুল। একটা হচ্ছে মান্থ ইয়ার ডিগ্রি টাইটেল স্কুল। এই মান্থ ইয়ার ডিগ্রি টাইটেল স্কুল, এটাও আমরা এখানে মান্থ ইয়ার দিয়ে দিব। যারা 2011-13-তে পাশ করছে বা যা হচ্ছে সেইটা তাদের মতো করে মান্থ ইয়ার, যেমন ডিসেম্বর, ডিটা ছোট তো বলিস। ডিসেম্বর 2011। ডিটা ছোট হাত বড় হাত করে দিচ্ছি। এবং এখানে বলা আছে ডিগ্রি টাইটেল। এখানে 11 সালে মনে করি আমরা এসএসসি পাস করছি, এসএসসি লিখে দিলাম। এরপরে বলল স্কুল, এসএসসি হাবিবপুর হাই স্কুল। এই যে হাবিবপুর হাই স্কুল, এটার টাইটেল হবে কত? এটার টাইটেল হবে 13। এই 13 যেহেতু হবে, আমরা এই টাইটেলটা করে দিলাম, এইটার সাইজ করে দিলাম 13। এটাও সেম আর একটা স্কুল হবে, কলেজ হবে, এটাও ওইটার মতো 13 হবে। এটুকু সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার থেকে এখানে নিয়ে আসলে কিন্তু আমার ওই 13 সাইজ হয়ে গেল। এরপরে এই লেখা যদি কিছু পরিবর্তন দরকার সেটা করে দিলাম, এখানে কোনো পরিবর্তন হলে সেটা করে দিলাম। এই শেপটা এটুকু রাখলাম। এই যে ফরম্যাট এইখানে যেটা নিলাম, এটাকে কন্ট্রোল D ক্লিক করলে আর একটা ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে এখানে দিয়ে দিলাম এডুকেশন পার্টের নিচে। তো আমার এডুকেশন গেল, এটা গেল স্কিল। এটা আতরং রাখছে স্কিল, না? স্কিল পার্টটা আমরা এখানে যদি চাই একটা টেবিল নিলেই তো টেবিল হয়। দিয়ে করি তাহলে ভালো, শেপ দিয়েও চাইলে করতে পারবো। তো আমরা টেবিল নেব, টেবিল নিলে সহজ একশো হবে। একটা টেবিল নিলেই তো হয়। টেবিল নিলে আমাদের সহজ হবে। এইখান থেকে টেবিলটা নিব নাকি? এইটা একটু ছোট বানাইলো, নইলে জানা থাকতে না। টেবিলটা নিব, এটা একটু ছোট করে নেই। শেপ সাপকে দেখে বলে একটু এবার মানুষ হয়ে এই যেত। স্কিলটা এডুকেশনের মতোই তো আর একটা, এটাকে ডিরেক্টলি কপি করে আমরা এখানে যদি নিয়ে আমার আসি। নিজের ডিটেলস বসাই দিই স্যার, এটাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমি যদি আমার নিজের ডিটেলসটা বসাই শেষের দিকে হ্যাঁ, হ্যাঁ, যেটা হ্যাঁ, বলছে নিজের আমার ডিটেল বসাইতেই বলছে। স্কিল পার্টের জন্য এই স্কিল লেখাটা আছে, স্কিল রাখলাম এবং এইটা আমরা টেবিল দেবো। স্কিলের পাশে এখান থেকেই তো টেবিল লেখাটা শুরু। তো আমরা স্কিলের পাশে এখানে ডাবল ক্লিক করব। আমি দেখাই কোন জায়গায়। এই স্কিলের এখানে ডাবল ক্লিক করব, এই এই জায়গাটায়। আচ্ছা, যেহেতু ক্লিক হচ্ছে না, এইখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে ইনসার্ট টেবিল, টেবিলটা আচ্ছা, নিব। এই টেবিলটা নিয়ে নিলাম। টেবিলটাকে এই প্লাস সাইনে ক্লিক করে, নিচে প্লাস নাকি? আহ, এই প্লাস সাইনে ক্লিক করে আমরা একটু সরিয়ে নিলাম। আচ্ছা, যদি না যায় এখানেই থাকুক, এবং এই একটু বড় করে নিলাম। হ্যাঁ, ধর তো ওটার টেবিলটা ক্লিক বড় দিয়ে করে নিলাম। টেবিলের ভিতরে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বুলেট পয়েন্ট। পাঁচটা বুলেট পয়েন্ট দিতে হবে। লিস্ট অফ স্ট্রেংথ এই যা যা আছে রিলেভেল ফিল্ড, ওইটা আমি ডিরেক্টলি সুন্দর করে একটা লাইন লিখলাম, লিস্ট অফ স্ট্রেংথ। এই লেখাটাই তো পরের লাইনেও ছিল, আমি কপি করে দিলাম এখানে। এখানেও ছিল একটা কমা, এন্টার দিয়ে আরেকটা ছিল, এন্টার দিয়ে আরেকটা ছিল। তো তিনটা লাইন এখানেও ছিল, এখানেও ছিল। এই দুইটাকে সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে এখান থেকে বুলেট দিয়ে দিলাম, এই বুলেটটা। এখান থেকে এটুকু সিলেক্ট করে হোম মেনুর এই সিলেক্ট করে এখান থেকে বুলেট দিলাম, এই বুলেটটা। এইখানে নাম যা আসুক তাই হবে, না হইলে নাই, এরকম হইলে এরকম। এটাকে প্রয়োজনে আরেকটু ছোটও করে নিতে পারি। স্কিল পার্ট আমার শেষ এখানে। এরপর অ্যাক্টিভিটিস, এই স্কিলটাকে কপি করে অ্যাক্টিভিটিসে নিয়ে আসবো, কারণ ওটা একটা হেডিং। এই স্কিলটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে ধরে এদিকে সরাই দিতে পারি,
যদি সমান রাখতে চাই। হুম, আমার স্কিল পার্ট লেখা শেষ। ওই এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এক্সটিভি AIES অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস লেখার পরে এখানে কি বলছে, অ্যাক্টিভিটিস এর নিচে একটা টেক্সট বক্স। আমরা অ্যাক্টিভিটিস এর নিচে এখানেও একটা ইনসার্ট শেপ টেক্সট বক্স সিলেক্ট করে এখান থেকে ধরে এটুকু লিখলাম। এখানে যা লেখা ছিল সে লেখাটা আমরা লিখে দিব। আপনারা কি ওই শর্টকাট ইউজ করবেন না। এই ফর্মটাকে আমরা শেপ ফিল থেকে নো করে দিলাম, আউটলাইনটাকে নো করে দিলাম। আমার সিভি ক্লিয়ার, একদম 100%। এখানে যেমনটা আছে তেমনটা হয়ে গেছে। এরপরে সিবির পার্ট শেষ। আর আমরা 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা লাগবে কেন? সিবির পার্ট শেষ, এরপরে এখানে শুরু মেল মার্জের কাজ। তা- মেল মার্জের কাজ শুরু। হুম। তা আমার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা মেইল ম্যাচটা করলাম, কিন্তু বাংলা যে টাইপিং স্যার যেটা আছে এটা কি অন্যথাও দিতে পারে হয়তো বা? বাংলা টাইপিং আজকে যে যেটা দিচ্ছে তা ভালো আছে। করেন সেটাই করবেন, আর ওইটা যদি নাও থাকে সমস্যা নাই। এখন বাংলা বাংলা লেখালেখির জন্য যে পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে এই সিভির পার্টের পরেই তো বাংলা পার্ট। আচ্ছা, বাংলা পার্টটা আমার এখানে নাই। আচ্ছা। আচ্ছা, বাংলা পার্টের লেখাটা আমি এনে দিচ্ছি। আর আমার মিটিং লিংক মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। আমি আর 10 থেকে 15 মিনিট পরে আর একটা লিঙ্ক দিচ্ছি, অথবা আধা ঘন্টা ব্রেক নেন সবাই, আধা ঘন্টা পরে আবার লিঙ্ক দিচ্ছি। কি বলেন? আমার টাইম আছে আর মাত্র 1 মিনিট, নাই 1 মিনিট এর আগেই আমার ক্লোজ স্যার। হয়ে। স্যার, হ্যাঁ, 1 ঘন্টা পর আবার ক্লাস নেন আর একটা। 1 ঘন্টা পরে। প্র্যাকটিস করবে নাকি আর? ঘন্টা বেড়ে স্যার, এক গেছে না? ঘন্টা পরে নেন। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এক পরেই। ঘন্টা পরে কি হয়তো ঘুমাই যাবেন 10টা বাজে? 9:30 বা 9:45 একটা লিঙ্ক দেই। তখন সবাই জয়েন হন একটু, হ্যাঁ। স্যার এরপরের স্যার পার্টটা দেখাবো। প্রশ্নটা একটু